সবাই জানে বগুড়ার বিখ্যাত খাবারের নাম হলো দই, বাট দইয়ের পাশাপাশি আরো একটি বিখ্যাত খাবারের নাম হয়ে গেছে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি। বৃহস্পতিবার রাত 12টার সময় এই মজলিসের আয়োজনে মোট আমরা 5 জন আসি। তার মধ্যে আসলো স্পেশাল একজন মানুষ, আমাদের সাকিব ভাই। এই মজলিসগুলো এক পরিবারের আয়োজন হলেও পুরো গ্রামবাসীকে এই মজলিসের কাজের দায়িত্ব নিতে হয়। এই মজলিসের আয়োজনে ছিল 2টা গরু, একটা খাসি, 36 মণ আলু ও 20 মণ চাল, যা দিয়ে আশা করা যায় 6 থেকে 7 হাজার মানুষ এই খাবারগুলো খেতে পারবে। আগে থেকে বড় একটি খাটের উপর সাজিয়ে রাখা হয়েছে কাঁচা মরিচ, পেঁয়াজ ও বিভিন্ন ধরনের ময় মশলা। প্রথমে বড় বড় সাইজের সসপ্যানের মধ্যে আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। আলুগুলো সিদ্ধ হওয়ার পরপরই গ্রামবাসী মিলে এই আলুর ছালগুলো ছিলে নিচ্ছে। আর এই গ্রামটির ঠিকানা বগুড়া গাবতলী উপজেলার নস্করি পাড়া। আলুগুলো ছিলে নেওয়ার পরপর আলুগুলো ভালোভাবে ভর্তা করে নিতে হয়। যেহেতু অতিরিক্ত গরমের দিন, এই আলু ভর্তাগুলো ফ্যান দিয়ে বাতাসও করা লাগতেছে। বেশিরভাগ মজলিসগুলো কিন্তু হয় শীতের মধ্যে। রাত যখন প্রায় 1:30 বেজে গেল, এইখানকার কিছু পরিশ্রমী মানুষদের জন্য কিছু পোলাও রান্না করা হয়েছিল, আর সেগুলো সবাইকে খেতে দেওয়া হলো। অন্যদিকে শুরু হয়ে গেল গরুর মাংসগুলো ভালোভাবে কষানোর কাজ। তারপরে প্রায় সারা রাত ধরে রান্না করা হলো 30 সসপ্যান গরুর গোস্তর আলুঘাটি। শুক্রবারে জুম্মার নামাজ পরপরই এখানকার গ্রামবাসী সবাই চলে আসলো এই আলুঘাটি খাওয়ার জন্য। সবাই লাইন ধরে বসার পরে একটি করে পলিথিনে দেওয়া হলো সাদা ভাত। আর আজকের দিনে কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল, মানে এত গরম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অতিরিক্ত গরমের কারণে সাকিব ভাই কিন্তু জমি থেকে বরাবর চলে আসছে একটা গাছের নিচে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।